হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। এর আগের ভিডিওতে আমরা কোণানুপাতের মানগুলো সবগুলো বের করেছিলাম। আজকে ওই কোণানুপাতের মানগুলো দিয়ে আমরা 23.2 কোষে দেখি স্টার্ট করব। তাহলে স্ক্রিনে তোমার অঙ্কগুলো দেওয়া আছে, তোমাদের ওখান থেকে দেখে নিয়ে অঙ্কগুলো আমরা করব। প্রথম অঙ্কটা যেটা, আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। এই হলো আমাদের বাড়ি, আমাদের বাড়ির জানলাটা এটা ধরে নাও একটা মই রাখা আছে কত ডিগ্রি কোণে, এই মই, এটা হলো মই। ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে, ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে এবং মইটি 2√3 মিটার 2√3 মিটার লম্বা। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি, এই জানলাটা ভূমি থেকে, এটা ভূমি, তাহলে জানলাটি ভূমি থেকে কত উপরে আছে হিসাব করে লিখি। তাহলে আমি এ বি সি এখানে লিখব। ধরি এ বিন্দুতে জানালাটি অবস্থিত এবং এ বি হলো ভূমি থেকে জানলার উচ্চতা। এখানে ভূমিটি মইটি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে অবস্থিত, অর্থাৎ কোণ বি সি এ 60 ডিগ্রি। তাহলে লিখব আমরা, এখন সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, কি পাবো, 10 না, এখানে আমাদের কি আছে, অতিভুজের মান দেওয়া আছে, আমাকে বের করতে হবে এ বি, ভূমি থেকে জানালার উচ্চতা, মানে এ বিটা বের করতে হবে। তাহলে এটা হয়ে গেল থিটা কোণের, এই 60 ডিগ্রির সাপেক্ষে হচ্ছে, এটা হচ্ছে লম্ব আর এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ যদি নিই, তাহলে আমরা এর আগেই পড়েছি কোণানুপাত, সাইন 60 ডিগ্রি নিব আমরা। তাহলে কি পাবো, সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি, এই 60 ডিগ্রির সাপেক্ষে কি হবে, লম্ব। তাহলে লম্ব হয়ে গেল এ বি আর অতিভুজটা হয়ে গেল এসি। তাহলে আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে এ বি, বের করতে হবে এ বি, ভূমি থেকে জানলার উচ্চতা আমাকে বের করতে বলা হয়েছে, কত উপরে অবস্থিত। তাহলে এখানে সাইন 60 ডিগ্রির মানটা আমরা জানি, সাইন 60 ডিগ্রির মান এর আগের দিন আমরা টেবিলটা করেছিলাম, ওই টেবিলে বলা আছে সাইন 60 ডিগ্রির মান। সাইন 60 ডিগ্রির মানটা হচ্ছে √3/2, আর এখানে এ বিটা আমার থেকে যাবে এ বি, আর এখানে হয়ে গেল এসি, এর মানটা হচ্ছে 2√3, এটা এসিটা যেটা অতিভুজ ওটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো কি, এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, আর তাহলে এখানে 1 থাকলো। তাহলে √3 যদি, তাহলে এ বি একে কত হয়, এ বি হবে, আর √3 যদি হিসাব করে তাহলে একটা 3 হবে। তাহলে এ বিটা আমি কত পেলাম, এ বিটা আমি পেলাম 3 মিটার। তাহলে ভূমি থেকে 3 মিটার, তাহলে ভূমি থেকে জানলার উচ্চতা কত হবে। অতএব আমি এখান থেকে বলতে পারবো ভূমি থেকে জানালার উচ্চতা 3 মিটার।
3 মিটার। এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে এখানে যেহেতু এটা মই, এসি কত আছে 2√3 মিটার, তাহলে ওই জন্য লিখলাম, ধরি এ হলো কি জানলার অবস্থান, আর এবি হলো তোর জন্য, এবি হচ্ছে ভূমি থেকে জানলার উচ্চতা, আর এসিটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্যটা 2√3, আর মইটা ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। তাহলে এখানে আমরা কি নিলাম, এটা হয়ে গেল লম্ব, আর এটা হলো অতিভুজ। আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে কি লম্বটা, অতিভুজ তো আমার দেওয়াই আছে 2√3, তাহলে লম্ব আর অতিভুজ, ওই জন্য সাইন 60 ডিগ্রি নিলাম এবি বাই এসি। এই লেখাটা যেটা আছে এটা নিজের ভাষায় লিখলেই হবে। তাহলে এখানে সাইন 60 ডিগ্রির মানটা হচ্ছে √3/2, এবির মানটা বসে গেল, আর এসি এর মানটা হচ্ছে কত, এসি এর মানটা হচ্ছে 2√3। তাহলে এবি আমি 2 কেটে গেল আমার, তাহলে এবি একে কত হবে, এবি আর √3 হিসাব করলে 3 হবে। তাহলে ভূমি থেকে জানলার উচ্চতা কত হয়ে গেল, 3 মিটার হয়ে গেল। এই হলো প্রথম অঙ্ক, 1 নম্বর। এটা তোমাদের স্ক্রিনে অঙ্কটা দেওয়া আছে 1 নম্বর, তোমরা দেখে নাও। তারপরে আমরা চলে আসব 2 নম্বর অঙ্কতে চলে আসব। 2 নম্বর, 2 নম্বর অঙ্ক স্ক্রিনে দেওয়া আছে তোমাদের। 2 নম্বর অঙ্কটা স্ক্রিনে দেওয়া আছে। স্ক্রিনে এবিসি সমকোণী ত্রিভুজের বি সমকোণ, এবিসি সমকোণী ত্রিভুজের, এটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ। বি যদি এটা হয় তাহলে এটার নাম দিব এ আর সি, এ বি সি, এটাকে বি কোণটা বলে দিয়েছে সমকোণ। এ বি বলে দিয়েছে 8√3 সেন্টিমিটার, এ বি 8√3 সেন্টিমিটার, এটা 8√3 সেন্টিমিটার, এবং বিসি 8 সেন্টিমিটার, বিসি হয়ে গেল 8 সেন্টিমিটার, বিসি 8 সেন্টিমিটার। তাহলে আমাকে হিসাব করতে বলছে এসিবি, মানে এসিবি, এটা কোন এসিবি, এসিবি ও বিএসি, বিএসি এই কোণটার হিসাব আমাকে করতে বলা হয়েছে। দুটো কোণ, এর মান হিসাব করতে বলা হয়েছে। তাহলে এখানে লিখবো আমরা এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ, কোণ বি সমকোণ। তাহলে আমাকে বের করতে বলা হয়েছে, আমাকে এসিবি, এসিবি, এসিবি বের করতে বলা হয়েছে। তাহলে সি কোণটা বের করতে বলা হয়েছে আমাকে, এসিবি। তাহলে এখান থেকে আমার লম্বরও মান দেওয়া আছে, ভূমিরও মান দেওয়া আছে। তাহলে এখানে লিখব, এবং এবি 8√3 সেন্টিমিটার, আর বিসি এখানে কত আছে 8 সেন্টিমিটার। তাহলে আমি লিখব এই সি কোণের সাপেক্ষে, তাহলে আমি সি কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি কোন অনুপাতে পেয়েছিলাম, আমরা 10-এ পেয়েছিলাম, 10 থিটা। তাহলে এখানে 10 সি কোণের সাপেক্ষে নিব। তাহলে 10 আমাকে যে কোণটা বের করতে বলা হয়েছে, তার আগে এখানে লিখতে হবে এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই 10 নিব আমরা, 10 এই কোণটা এসি বি, কোণ এ সি বি ইকুয়াল টু কী হবে, লম্ব বাই ভূমি বিসি। তাহলে 10 এসিবি ইকুয়াল টু এবি, এবিটা হয়ে গেল কত 8√3, আর বিসিটা হয়ে গেল কত 8 হয়ে গেল। তাহলে এখানে বা চিহ্ন দিব এগুলোতে, এটাতে বসবে না। তাহলে এখানে 10 এ সি বি ইকুয়াল টু 8 ক্যান্সেল, তাহলে এখানে √3 হলো। তাহলে আমি লিখতে পারবো 10 কোণ এ সি বি সমান সমান √3 কার মান, 10 কতর মান, কারণ দুই সাইড থেকে 10 আমাকে তুলতে হবে। তাহলে কোণটা আমি পেয়ে যাব, এই সূক্ষ্ম কোণটা এসি বি কোণটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রির মানটা হচ্ছে √3। তাহলে দুই সাইডে 10 10 উঠে যাবে। তাহলে আমার কি হবে এখানে এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি, এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমার একটা কোণ বেরিয়ে গেল, এ সি বি এই কোণটা, এই সি সূক্ষ্ম কোণটা বেরিয়ে গেল। আবার আমাকে বের করতে বলা হয়েছে এ কোণের এ কোণটা বের করতে বলা হয়েছে। এ কোণটা বলতে এখানে বিএসি, বিএসি কোণটাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমি আবার লিখতে পারবো, এইদিকে আমি লিখছি
একই রকম এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, তাহলে এবার 10 নিব, কত 10, 10 কত ডিগ্রি নিব আমরা, এটা কোনটা নিব, ডিগ্রি তো দেওয়া নেই এখানে, মানটা বিএসি, বিএসি। তাহলে এ কোণের সাপেক্ষে আমি বলেছিলাম লম্ব হবে সামনেরটা বিসি বাহুটা, আর ভূমি হবে কোনটা, এ বিটা। তাহলে আমি লিখবো এখানে বিসি বাই এবি, লম্ব বাই ভূমি। তাহলে 10 বিএসি, 10 বিএসি, 10 বিএসি ইকুয়াল টু, এখানে হবে বিসিটা হয়ে যাবে 8, আর এবিটা হয়ে যাবে 8√3। তাহলে এখানে কত, বিসি হয়ে গেল কত 8, বিসি হয়ে গেল 8, বিসিটা 8, আর এখানকার যেটা ভূমি আছে এবিটা হয়ে গেল 8√3। তাহলে এখানকার 8 আর 8 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমার বের হয়ে যাবে 10 বিএসি ইকুয়াল টু 1/√3। তাহলে ওইদিকে 1/√3 কিসের মান, 10-30 ডিগ্রির মান, আমরা পড়েছিলাম টেবিল থেকে, এগুলোতে বা বসবে। তাহলে এখানে 10 বিএসি ইকুয়াল টু 10-30 ডিগ্রি। তাহলে এখানে বিএসি কোনটা কত হয়ে যাবে, তাহলে এখানে বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি, 10 দুই সাইড থেকে উঠে বিএসি 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমার দুটোই কোণ জিজ্ঞাসা করেছিল, দুটোই কোণ বের হয়ে গেল। তাহলে এখানে লিখে দিব অতএব কোণ দুটো কি কি, একটা হলো কোণ এসিবি ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি, আর কোণ কত বিএসি ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই হচ্ছে আমার দ্বিতীয় নম্বর অঙ্ক। তারপরে নেক্সট আমরা চলে যাব তৃতীয় নম্বরে চলে যাব। তারপরে আমরা 3 নম্বর অঙ্কতে চলে আসব। বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা 90 ডিগ্রি, এটা হবে এ, এটা হবে সি। বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এ কোণ বলে দিয়েছে এখানে 30 ডিগ্রি, এ কোণ যেটা ওটাকে বলে দিয়েছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি লিখলাম আমরা। আর এসি 20 সেন্টিমিটার, এসি মানে অতিভুজটা বলে দিয়েছে 20 সেমি, এসি 20 সেন্টিমিটার। তাহলে আমাকে বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, বিসি এটা আর এবি, এই দুটো বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমার 30 ডিগ্রির সাপেক্ষে আমরা বের করে নিব, এটা অতিভুজটা দেওয়া আছে, তাহলে 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হবে বিসি, আর অতিভুজ হয়ে গেল এটা, তাহলে সাইন লাগালেই আমার অঙ্কটা হয়ে যাবে এটা, তাহলে বিসিটা পেয়ে যাব। আর বিসি যদি পেয়ে যাই আমি, তারপরেরটা কি হচ্ছে, এখানে আমার এবি আছে আর এখানে অতিভুজ এসি, তাহলে কস যদি লাগাই আমি কস, তাহলে ভূমি 30 ডিগ্রির সাপেক্ষে ভূমি হবে এবি আর অতিভুজ হয়ে যাবে এসি। তাহলে এখানে লিখব এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এসি হয়ে যাচ্ছে 20 সেন্টিমিটার, এসি কত সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এটা। আর কোণ এখানে একটা বলে দিয়েছে, যে কোণটার কথা বলা হয়েছে এখানে, সেই কোণটা হচ্ছে কোণ এ বলা হয়েছে 30 ডিগ্রি, কোণ এ 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণের সাপেক্ষে আমাকে বিসি বাহুর দৈর্ঘ্য আর এবি বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তাহলে আমি এখানে বিসি, এখানে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব হবে বিসি আর অতিভুজ হয়ে গেল এসি। এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই সাইন
30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে এটা কোণের সাপেক্ষে লম্ব হবে বিসি আর অতিভুজ এসি। তাহলে 30 ডিগ্রির মানটা কত হয়ে গেল এখানে? সাইন 30 ডিগ্রির মান আমরা টেবিল থেকে পড়েছি, এর আগের ভিডিওটাতে করা আছে 1/2। এবার বিসির মানটা আমাকে বের করতে বলা হয়েছে। আর এসি কত হলো? এখানে হবে 20। তাহলে এখান থেকে আমি কাটাকাটি করতে পারবো, 2 10 20। তাহলে এখানে কত হয়ে গেল? এখানে 1 আছে, তাহলে বিসি এককে বিসি আর 10 এককে 10। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 10। তারপরে আবার বলেছে আবার, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য 10 হয়ে গেল। এবার আবার এই কোণের সাপেক্ষে আমাকে এ বিটা বের করতে বলা হয়েছে, এ বিটা। তাহলে এ বিটা কী হবে? ভূমি হয়ে যাবে। এ বিটা ভূমি হবে, এই কোণের সাপেক্ষে ভূমি এ বি, আর অতিভুজ হয়ে গেল এসি। তাহলে ভূমি আর অতিভুজ কসের কোণানুপাত কস। তাহলে আমরা কি করব? এখানে কস 30 ডিগ্রি নেব। তাহলে আবার কস 30 ডিগ্রি সমান সমান কত হবে? কস 30 ডিগ্রি যদি আমি নিই, কস 30 ডিগ্রির সাপেক্ষে হবে ভূমি বাই অতিভুজ। ভূমি হবে এ বি আর অতিভুজ হয়ে গেল এসি। তাহলে এদিকে করছি, তাহলে কস 30 ডিগ্রির মানটা হচ্ছে √3/2। কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। আর এ বি এর মানটা কত হলো? এ বি এর মানটা বের করতে হবে আমাকে, এ বি। আর এসি আছে কত? 20। তাহলে 2 10 20। তাহলে এখানে 1 আছে, তাহলে এটাকে আমি লিখতে পারবো এ বি এককে এ বি ইকুয়াল টু 10√3। তাহলে অতএব দুটা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। তাহলে কোণ এ 30 ডিগ্রির সাপেক্ষে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার আর এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10√3 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখে দেব বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং এ বি বাহুর দৈর্ঘ্য 10√3 সেন্টিমিটার। এই হলো আমার 3 নম্বর। তাহলে কোণ এর সাপেক্ষে লম্ব এটা, ভূমি এটা। লম্ব আর অতিভুজ তাহলে সাইন নেব, আর একবার ভূমি আর অতিভুজ কস নেব। তাহলে দুটোই বাহুর মান বেরিয়ে গেল, বিসি আর এ বি। আমাকে এই দুটোই মান বের করতে বলেছে, বিসি আর এ বি। সেম অঙ্ক 4 নম্বরটাতেও আছে সেম। আমরা 4 নম্বর অঙ্কটা করব, তোমাদের স্ক্রিনে আছে 4 নম্বর অঙ্কটা। চার নম্বর কি বলা হয়েছে? বলছে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ কিউটাকে 90 ডিগ্রি বলেছে আমাদের। আর কোণ যেটা আর ওটা 45 ডিগ্রি। এই কোণটাকে 45 ডিগ্রি বলা হয়েছে, কোণ আর 45 ডিগ্রি। পি আরটা হয়ে গেল কত? 3√2 মিটার। এটা 3√2 মিটার বলা হয়েছে অতিভুজটাকে। তাহলে পি কিউ আর কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাকে পি কিউ আর কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য যদি বের করতে হয়, তাহলে তো আগের অঙ্কটার মধ্যে যেটা 3 নম্বর অঙ্কটা করলাম আমরা, ওখানে অতিভুজটা দেওয়া ছিল, এখানে অতিভুজ দেওয়া আছে, এখানে কোণ তখন এটা কোণ দেওয়া ছিল, এখানে এই কোণটা দেওয়া আছে। 45 ডিগ্রির সাপেক্ষে লম্ব হবে পি কিউ আর ভূমি হবে কিউ আর অতিভুজ হয়ে গেল পি আর। তাহলে এখানে লিখব সমকোণী ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউটা হচ্ছে 90 ডিগ্রি আর কোণ আরটা হয়ে গেল 45 ডিগ্রি। এখানে বলা হয়েছে পি আর হয়ে গেল 3√2
মিটার, পি আর হচ্ছে 3√2 মিটার। আমাকে বের করতে বলা হয়েছে পি কিউ আর বের করতে বলা হয়েছে কিউ আর। তাহলে আমি লিখব সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই কি পাবো, এটা অতিভুজ দেওয়া আছে আর এটা বাহু যদি বের করি আমি পি কিউ, তাহলে লম্ব হয়ে গেল এটা, অতিভুজ হয়ে গেল এটা। তাহলে আমি নিব আবার একই রকম সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে লম্বটা হচ্ছে পি কিউ আর অতিভুজটা হয়ে গেল পি আর। তাহলে সাইন 45-এর মান তো আমরা জানি টেবিল থেকে, এর আগের দিন টেবিল আমাদের হয়েছে এর আগের ভিডিওতে। তাহলে 1/√2 ইকুয়াল টু পি কিউ। তাহলে পি কিউটা কত হচ্ছে, পি কিউ এর মান তো বের করতে হবে আমাকে। আর এখানে পি আরটা হচ্ছে 3√2। তাহলে এখানকার √2 আর √2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকলো কত, এখানে 1 আছে, 1-এর সঙ্গে পি কিউকে গুণ করালে কত হবে পি কিউ, আর এখানে 3 1-কে 3। তাহলে পি কিউ বাহুর দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। আবার একই রকম লিখবো আমরা, এবার আমাকে কিউ আর বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তাহলে কিউ আর এটা হচ্ছে এটা কোণের সাপেক্ষে ভূমি আর এটা হয়ে গেল অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ যখন নিব তখন কস হয়ে যাবে। তাহলে কস 45 মানেই হয়ে গেল ভূমিটা হয়ে গেল কত কিউ আর এখানে অতিভুজটা হয়ে গেল পি আর। এটা কস 45, তাহলে 1/√2 হবে এটা। আর এখানে কিউ আর এর ভ্যালু তো আমাকে বের করতে বলা হয়েছে বাহুর দৈর্ঘ্য, আর পি আর এটা হয়ে গেল কত 3√2। তাহলে এই √2 আর এই √2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে 1, তাহলে এখানে যদি আমি বা চিহ্ন দিই তাহলে এটা কত হবে, এটা হবে কিউ আর ইকুয়াল টু কত হয়ে যাবে 3 1-কে 3। তাহলে পি আর এরও মান হচ্ছে 3 আর কিউ আর এরও মান হচ্ছে 3। তাহলে এটা হয়ে গেল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা আছে। তাহলে এখানে লিখবো আমরা কি লিখবো, অতএব কিউ আর মানে পি কিউ বাহুর দৈর্ঘ্য পি কিউ বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও কিউ আর বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, দুটোই বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এর পরের ভিডিওতে তোমরা 5 নাম্বার থেকে পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাক। তারপরে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে।